যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার নতুন এই ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখো এই যে সকালবেলা যা গরম পড়েছে, মানে গাছগুলোকে একটু জল দিয়ে ফ্রেশ করে নিচ্ছি। গরমে তো সবারই জলের প্রয়োজন বলো। আর আজকে তো তোমরা জানো আজকে আমাদের এখানে মানে শকুন্তলা মায়ের পুজো। তো কালকে আমার ডন্ডি কেটে আমি এসছি, 12:30টার সময় গেছিলাম সাধুরঘাট থেকে, ডন্ডি কেটেছি, এসছি বাড়ি ফিরেছি তখন বাজে তোমার 2:30 পৌনে 3টে হবে। তো আমি আমার ভাই ছিলাম, ভাই জল দিয়েছে, আমি ডন্ডি কেটেছি, বড় ছিল সাথে। রিয়াংশীকে ও দাদু আর ঠাম্মির কাছে আমি ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। তো কোনো অসুবিধা কিছু হয়নি। তো ডন্ডিটা কেটে মানে যে খুব কষ্ট হয়েছে তাও ঠিক না। সকালে একটু দেরি করে বেলা করে যা ঘুম থেকে উঠেছি এই আর কি। ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে এখন এই যে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। তো তোমরা আজকে কারা কারা যাচ্ছ পুজো দিতে? আমিও তো যাচ্ছি পুজো দিতে। প্রথমে ঠিক ছিল না, তারপরে আমার এক বন্ধু বলল ফোন করে ওর কাছে পাস আছে, ভিআইপি টিকিট আছে। তা ভাবলাম যে চলো পুজোটা দিয়েই আসি, মায়ের ইচ্ছা পুজোটা নেওয়ার। তো প্রথমে ভেবেছিলাম ডন্ডি কেটেছি, মানসিক ছিল, ডন্ডিটা যেহেতু কাটা হয়েছে কোমরটাও ব্যথা ছিল। প্রথমে কতটা বুঝতে পারিনি, কিন্তু তারপরে যথেষ্ট ব্যথা হয়েছিল। তা ভাবতে পারিনি যে পুজোটা দিতে পারবো, কিন্তু যথারীতি গেছিলাম পুজো দিতে। তো আজকের এই যে পুজোর দিনে সকাল দিয়ে কী কী করলাম সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আর আজকে ছিল নিরামিষ, যেহেতু মায়ের পুজো তাই সবাই নিরামিষই খাওয়া হয়েছে বলতে পারো। আমার ননদও পুজো দিয়েছে। তো এই যে এখন সকালে যা কাজকর্ম এগুলো করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওই যে বললাম সকালবেলা 9:30টার সময় উঠেছি ঘুম থেকে। কি করব, মানে শুতে শুতে তো কালকে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে শরীরের ওপর এতটা একটা ক্লান্তি গেছে, তার জন্যই আর কি ভাবলাম একটু দেরি করে উঠেই কাজকর্মগুলো করি। ওদিকে নিচে নামতে নামতে দেখি শাশুড়ি মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে, বাকি ছিল শুধু পনিরটা আর চাটনিটা বাকি ছিল। তো টমেটোগুলো কেটে দিয়ে, টমেটোগুলো না অনেকদিন ধরে নষ্ট হচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে একটু টমেটো চাটনিটাই করে ফেলো। কালকে আম দিয়ে টক করেছিলাম, যেটা সবাই ভালো খেয়ে থাকে এই গরমে, কিন্তু আজকেও সেটাই করার কথা ছিল। যেহেতু টমেটোগুলো নষ্ট হচ্ছিলো বলে ভাবলাম টমেটো চাটনিটাই করা যাক। আর এদিকে আম দিয়ে ডাল করেছিলেন শাশুড়িমা, তাই ভাবলাম আজকে আম টকটা আর হবে না। তো খেতে বসে যথারীতি আমটকের খোঁজ করেছে আমার বর। তো কি ওকে বললাম যে দেখো আজকে তো এরকম মানে চাটনিটা যদি না করতাম তাহলে টমেটোগুলো অলরেডি 2টো টমেটো মানে পচা বেরিয়ে গেছে। তো এই দেখো পনিরটাকে তোমরা প্রথমে একটু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে মাখিয়ে নুন হলুদ দিয়ে আগে তেলের মধ্যে ভেজে নেবে, তারপরে ক্যাপসিকাম দেবে আর যথারীতি সস যা যা মনে মনে সয়া সস টমেটো সস দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে রেডি হয়ে যাবে। আমরা এভাবে করি, বেশ ভালোই লাগে খেতে, আর সবাই খুব পছন্দ করে এইভাবে চিলি পনিরটা খেতে, নিরামিষের দিনে বলতে পারো। তো এই গরমে কাজকর্ম করতে যা হয় আর কি, খুব মানে হাঁসফাঁস হচ্ছে, কষ্টও হচ্ছে। মানে সকাল সকাল রান্নাটা করে হয়ে গেলে মানে খুবই ভালো আর কি। সবাইকে বলছি মানে এই গরমে আর আগুনের তাপের সামনে সত্যিই থাকা যায় না। তো আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু হয়ে ওঠে না এরকম তাড়াতাড়ি, সেই করতে করতে দেরি হয়েই যায়। তোমরা ভাবছো কি বলছে, হ্যাঁ, কিন্তু যাদের যাদের হয়তো চাকরি আছে, চাকরি বা যারা চাকরির রান্না অফিস যাবে খেয়ে, তাদের আবার সকাল সকাল রান্না হয়ে যায়, কিন্তু আমাদের সেটা হয় না। হ্যাঁ, আর বাজার সামনে তো তো হয়তো বাজার চলে এসছে সকালবেলা, তারপরে হয়তো কিছু একটা দেখলো ওইটাও ধরে নিয়ে চলে আসলে যে এটাও করতে হবে, এরকম একটা ব্যাপার।
ওই করতে করতে চলতেই থাকে। তো চলো, ভিডিওটা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপর ভাতটা বসিয়ে আমি যা যা টুকটাক পরিষ্কার করার ছিল সেগুলোই করে নিচ্ছিলাম। আর রিয়াংশিও আজকে আমার সাথেই ছিল, কারণ ওর বন্ধু খেলতে গেছে বলে, ওর বন্ধু ঘুরতে গেছে বলে ও আর ওদের বাড়ি খেলতে যায়নি, বা বন্ধুও আসেনি। তাই মন মরা হয়ে বসেও ছিল, টুকটাক নিজে নিজেই খেলছিল যতটা পারছিল, তার সাথে দুষ্টুমিও চলছিল, বকাঝকাও করছিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার শুতে হবে, বিকেলে যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে। তো চলো, বাই, টাটা।